চিকিৎসা নিয়ে দেশে ফিরবেন এবং তিনি আবার রাজনীতিতে ফিরবেন এই ধরনের একটি প্রত্যাশা তার নেতাকর্মীদের মধ্যে রয়েছে, সেগুলি কিন্তু রয়েছে। একই সঙ্গে যদি বলে রাখা ভালো যে 2012 সালে সবশেষ বেগম জিয়া সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে তিনি যুক্ত হয়েছিলেন ঢাকা সেনানিবাসে। তারপরে কিন্তু এক যুগ পার হয়ে গিয়েছে, কিন্তু তিনি সশস্ত্র বাহিনী দিবস যোগ দিতে পারেননি। তিনি কিন্তু সাবেক প্রধানমন্ত্রী, সাবেক বিরোধী দলের নেত্রী, সাবেক সেনাপ্রধানের স্ত্রী এবং সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ছিলেন। তারপর তাকে সেই সম্মানটুকু কিন্তু বিগত সরকারের দেখায়নি, সেটি কিন্তু আমরা দেখেছি। আজকে থেকে কথা বলে রাখা ভালো যে এখানে তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী যারা রয়েছে, তার সঙ্গে রয়েছেন পুলিশ সদস্য রয়েছেন, যারা তার প্রোটোকলে রয়েছেন। একই সঙ্গে আজকে সেনাবাহিনীর সদর দপ্তরে যে অনুষ্ঠানটিতে নিয়ে যাওয়ার জন্য মূলত সেনাবাহিনীর পক্ষ থেকে মিলিটারি পুলিশের একটি প্রোটোকল তাকে তার গাড়ি বহরটি ক্যান্টনমেন্টে নিয়ে যাবে এবং সেজন্য অলরেডি ইতিমধ্যে তার গাড়ি বহর সেনাবাহিনীর একটি গাড়ি এবং তাদের সদস্যরা কিন্তু এখানে তার বাসার সামনে উপস্থিত হয়েছেন, আমরা দেখতে পেয়েছি। এবং নেতাকর্মীরা কিছু কিছু জড়ো হচ্ছেন এই এলাকাটিতে তাকে একজন দেখার জন্য। এবং আপনারা জানেন যে বিগত 7 বছরের মধ্যে এটি কোনো প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন বেগম খালেদা জিয়া। আপনি জানেন যে গত 5ই আগস্ট যখন অর্থাৎ বিগত সরকার তারা পালিয়ে গেলে, আওয়ামী লীগ সরকার পালিয়ে গেলে মূলত 5 তারিখ রাতে সিদ্ধান্ত হয় ছাত্র জনতা, বিএনপি নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং রাষ্ট্রপতি সহ একটি বৈঠক হয় বঙ্গভবনে, যেখানে একটি সিদ্ধান্ত নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার জন্য। এবং সেই সিদ্ধান্ত সেদিনই নেওয়া হয় 5 তারিখ রাতে, এবং সেটি কিন্তু প্রজ্ঞাপনা করে যাকে জারি করা হয় 6 আগস্ট। অর্থাৎ সেই প্রজ্ঞাপনের মাধ্যমে বেগম জিয়াকে সম্পূর্ণ মুক্তি দেওয়া হয়, তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় এবং রাষ্ট্রপতির ক্ষমা তাকে মুক্তি দেওয়া হয়। কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যিনি একজন যাকে বিএনপি বলে থাকেন আপসহীন নেত্রী, তার একটি আপসহীন একটি চরিত্র কিন্তু আরও একবার দেখা গেল। সেটি হচ্ছে তিনি রাষ্ট্রপতির ক্ষমায় তিনি মুক্তি পেলেও তিনি আইনিভাবে এখনও লড়ে যাচ্ছেন। তিনি জানিয়েছেন, তার পক্ষ থেকে জানানো হয়েছে বেগম জিয়ার পক্ষ থেকে, যত প্রক্রিয়ায় তার এই মামলাটি নিষ্পত্তি না হয় তিনি ততক্ষণ পর্যন্ত এই রাষ্ট্রপতির ক্ষমা বা রাষ্ট্রপতির মুক্তির যে প্রজ্ঞাপন সেটি তিনি গ্রহণ করবেন না। অর্থাৎ তিনি বলছেন যে মামলাটি তার বিরুদ্ধে করা হয়েছে সেটি সম্পূর্ণ মিথ্যে মামলা এবং সেটি সাজানো মামলা, তাকে হয়রানি করার জন্য এই মামলাটি দেওয়া হয়েছিল এবং তাকে রাজনীতি থেকে দূরে সরানোর জন্য যে মামলাটি দেওয়া হয়েছিল সেটি তিনি প্রমাণ করতে চান যে আসলে এই মামলাটি মিথ্যা। এবং তিনি যে অর্থ আত্মসাৎ করেননি, অর্থাৎ চ্যারিটেবল ট্রাস্ট এবং অরফানেজ ট্রাস্ট মামলা, যে দুটি ট্রাস্ট ছিল, যে ট্রাস্টের অর্থ সেটি কিন্তু এখন ব্যাংকে রয়েছে এবং সেই টাকা কিন্তু কয়েক গুণ বেড়ে গিয়েছে। এই টাকাগুলি কিন্তু ব্যাংকেই রয়েছে। তিনি বলতে চান যে বেগম জিয়ার পক্ষ থেকে বলা হয়েছে এই মিথ্যে মামলায় আসলে তাকে সাজানো হয়েছিল রাজনীতি থেকে দূরে রাখার জন্য এবং তাকে সম্পূর্ণ মাইনাস করার জন্য মূলত তাকে এই মামলা দিয়ে তাকে সাজা দেওয়া হয়েছিল। এবং রাষ্ট্রপতি ক্ষমার পরেও তিনি কিন্তু সেটি আপোষ করেননি। তিনি সেই আইনি প্রক্রিয়া, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কিন্তু আইনি প্রক্রিয়ায় তিনি যাচ্ছেন। এবং ইতিমধ্যে কিন্তু অরফানেজ ট্রাস্ট মামলায় আপিল বিভাগ, সর্বোচ্চ আদালত, সেখান থেকে কিন্তু তাকে খালাস দেওয়া হয়েছে এবং এই মামলাটি যে মিথ্যা ছিল এবং এই মামলাটি যে আসলে বানোয়াট ছিল সেটি কিন্তু ইতিমধ্যে প্রমাণিত হয়েছে এবং বেগম জিয়াকে কিন্তু সম্পূর্ণ মুক্তি দেওয়া হচ্ছে। এবং তিনি যে আরেকটি মামলা সাজা ভোগ করছিলেন, অর্থাৎ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা, সেটিও কিন্তু আগামী বুধবার উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্টে সেই মামলাটির শুনানি রয়েছে এবং সেখান থেকেও তিনি আশা করা যাচ্ছে তিনি মুক্তি পাবেন এবং